এটা কি সাপ? তো সাপ 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 দুটো নাকি? কি বাবা, কোন দিকে আসুন তো ঠিক। এটা কি হচ্ছে বাবা? বাবা এত মাছ! কি বাবা গো, সত্যি দেখার মতো। না দেখলে কিন্তু কেউ বিশ্বাস করবে না যে এত মাছও পাওয়া যায়। সুন্দরবনের নদীতে এই এত চিংড়ি মাছ আছে, কেউ কিন্তু ভাববে পাবে। আরে খবর প্রচুর মাছ কিন্তু, তাই কিনা বলে? ব্যাগে আছে 20 থেকে 25 কেজি মাছ কিন্তু হবে তোলা মাছ। ব্যাগে এক ব্যাগ। মাছ আর মাছ আজকেরই কিন্তু সেরা মাছ পেয়েছি, এরকম এর আগে পাইনি। নমস্কার বন্ধুরা, অজানা সুন্দরবনের আরো একটি নতুন পর্ব আপনাদেরকে দেখাতে চলেছি। আজকে কিন্তু এক ঢেলে জাল টানা দিয়ে চিংড়ি মাছ সংগ্রহ করব। আজকে যাচ্ছি বাবা, মা, আমি আর কাকা। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। তো দেখা হচ্ছে গভীর জঙ্গলে গিয়ে। আমরা কিন্তু চলেই এসেছি, তো বন্ধুদেরকে টানা দেওয়াটা কিন্তু দেখাতে পারিনি। পরের বার দেখাও। মাছ দেখলে সত্যি দেখার মতো মাছ, প্রচুর মাছ। গামলাটা কোথায় রেখে? গামলাটা মামের এখানে তো। পেপারটা কিন্তু ফেলানো হচ্ছে আমাদের বড় করে। দেখার মতো মাছ, চিংড়ি মাছের চোখ জ্বলছে। দারুন দারুন, পরের বার কিন্তু টানা দেওয়াটা দেখো। ঝাড়াটা বন্ধুদেরকে ভালোভাবে দেখায়। আর গভীর বলে কথাবার্তা খুব একটা বলা যাবে না, কারণ রাত্রি ব্যবহার। দুজন মিলে কিন্তু তাড়াতাড়ি জালটা ঝেড়ে নেওয়া হচ্ছে। ভালোই মাছ পড়েছে এক টানায়। ইসাটা এত মাছ আজকে কিন্তু 2 গামলা মাছ আছে। লাইট অফ করে দাও। এত মাছ না, টানাটা আমরা ধরতে দেখো, দেখা হচ্ছে বন্ধুটা কীভাবে আমরা জালটা টানা দিচ্ছি। জালটা কিন্তু এই দেখা যাচ্ছে। আমি কিন্তু বাইরে চলে যাচ্ছি, আর ছোটো ভাই কিন্তু কুলি গিয়ে থাকছে। তো এই অন্ধকারে তো বন্ধুদেরকে ভালোভাবে দেখানো যাবে না, তো দেখানোর চেষ্টা করব বন্ধুদের ভালোভাবে। তো বাবারা জাল আবারও টানা দিচ্ছে, তো তুলে আনলে বন্ধুদেরকে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন, আশা করছি ভালো লাগবে। কিন্তু একটা টানা তোলা হলো। প্রথম টানায় ওই মাছটা ওই, তাই তো? প্রথম টানায় এতটা মাছ হয়েছে, মানে দেখার মতো হলো। রাতের বেলায় ভিডিও বানানো কিন্তু খুব রিস্ক, কারণ সুন্দরবনের দিকে কিন্তু কিছু দেখা যায় না। এখন কিন্তু পুরো চাঁদের আলো।
ধরি রাখা এই টানায় ভালোই মাছ পড়েছে। আর হাফচা পাতা কিন্তু করেছে খুব। এটা কাঁকড়া পড়েছে, দেখো বড়, এই কি বড় কাঁকড়া। ঠ্যাং ভেঙে দেবা, এর ভিতরে দেবা, কাট কর। নদী নৌকার ভিতর থাকে, নৌকার ভিতরে থাক। বড় সাইজের কিন্তু কাঁকড়া। প্রচুর পাতা। এই পাতাগুলো কিন্তু এটা খয়রা মাছ ছেড়ে দিচ্ছে। এই পাতাগুলো কিন্তু সব বেছে কিন্তু এরকম পরিষ্কার করে রাখতে হবে। তো আবারও বাবারা টানা দিচ্ছে, তো আমিও কিন্তু মার সাথে পরিষ্কার করছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। কতটা মাছ আজকে পাচ্ছি বন্ধুদেরকে দেখাবো। মামি এই সাইডে টানা ধরছি কিনা একটু চলো। পাট ধারে কি করে তোমার লাইট নিয়ে যাচ্ছে শুধু? মাথার দড়িটা অনেকটা লম্বা, ছোট করে পালবে। আবার এই পাশ থেকে কিন্তু টানা ধরা হচ্ছে। পাতাগুলো বেছে বেছে কিন্তু মাছগুলো এইভাবে পরিষ্কার করে রাখা হচ্ছে। জালতি দিয়ে কিন্তু মাছগুলো ধোয়া, মানে জালতি দিয়ে মাছগুলো ধুয়ে কিন্তু আরো পরিষ্কার করা হবে, তখন আর কাদা থাকবে না। এই টানায় কিন্তু ভালো মাছ পড়েছে। বিশাল মাছ। এইভাবে জাল টানা দিলে কিন্তু খুব কষ্টেরই ব্যাপার, কারণ চরে খুব পাঁক, মানে নরম মাটি, অনেকটা করে ডেবে যেতে হচ্ছে, তো সেজন্য একটু কষ্ট করে ওঠে। মশা কিন্তু খুব প্রচুর মশা। চাঁদামুক্তি করে একটা পাখি ডাকছে কিন্তু খুব সুন্দর। জাল বেঁধে ছেড়ে আসে দেবো, বন্ধ করো। পোকা বলবে এটা, চিংড়ি মাছের মতো দেখতে, জল পোকা। পাখিটা কি রাত্রেবেলায় ডাকে? হ্যাঁ, সারা রাত ডাকবে এটা। মাটির দোলা তো প্রচুর। ছেড়ে দিচ্ছি ছোট মাছটা, কাঁটা বেলে ছেড়ে দিই। টানা দিলে 1 কেজি প্রচুর মাছ, এক কথা কষ্ট। পাতা কম। বন্ধুদের কিন্তু মাছ বাছাটা দেখাতে পাচ্ছি না, কারণ আমরা 4 জন, তাড়াতাড়ি করে পাতাগুলো কিন্তু বেছে নিতে হচ্ছে তার জন্য। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। হ্যাঁ, একদম কানায়
কাকা কিন্তু জঙ্গলের পাশে আর বাবা কিন্তু জলের মাছ মানে মাছ বরাবর দুজনে কিন্তু জালটা টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। আমাদের জালটা কিন্তু এইভাবে টেনে তোলা হচ্ছে দুজন মিলে। অনেকটা দূরে তো। এক গামলার মতো কিন্তু হয়ে যাওয়ার মতো হয়েছে মাছ। আরো লাভ দিয়ে তো প্রচুর এদিক ওদিক চলে যাচ্ছে। পাতাগুলো কিন্তু আমি বাঁচছিলাম এতক্ষণ ধরে ধরে। এত মাছ পাটা ঢেকে পড়ে মশার খাচ্ছে কি সুন্দরবনের উপরে ভিডিও আমাকে কষ্ট। এই সময় কিন্তু মশার বাঁড়ে পোক লাগে খুব। ধরবো পাতা মাছও আছে প্রচুর মাছ। হাবদাটা এই মাথায় বেশি বাইরে ছিল সে মাথা না ছিল ব্যাগের ভিতর ঢুকে ধুলে হতো না। চাওয়াটা দেখা বড় চাওয়াটা হাত দিয়ে দেখা প্রচুর বড় চাওয়া চিংড়ি জ্যান্ত এখন এই লাফাচ্ছে। প্রচুর মাছ এই জায়গায় এক গামলি মাছ কিন্তু আমাদের হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। আমরা কিন্তু আর একটু দূরে চলে যাচ্ছি যাতে বেশি বেশি চিংড়ি মাছ আমরা সংগ্রহ করতে পারি। তা চাঁদ কিন্তু বসার পরে চাঁদটা একটু দেখাও বন্ধুরা। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। দেখা হচ্ছে জাল ফেলার সময়। আমরা কিন্তু অনেকটা দূরে এসে টানা দিচ্ছি, তো টানাটা তো কিন্তু বাবারা তুলছে এবার। আর তার আগের টানায় মাছ কিন্তু এই এখনো বাছা হয়নি পাতা, আর গামলা কিন্তু পুরো ভর্তি হয়ে যাওয়ার মতো হয়েছে। খুব পাতা পড়ছে, প্রচুর পাতা। এই পাতা বাছতে গেলে কিন্তু কষ্ট হচ্ছে বেশি। আর দেখা যাক এই টানায় বাবারা কতটা মাছ নিয়ে আসছে। চাঁদের আলো কিন্তু পুরো। বাবা এত মাছ, কি বাবা গো, সত্যি দেখার মতো। না দেখলে কিন্তু কেউ বিশ্বাস করবে না যে এত মাছও পাওয়া যায়। সুন্দরবনের নদীতে এই এত চিংড়ি মাছ আছে কেউ কিন্তু ভাববে পাবে। এরকম পাঁকও আছে। মশা খাচ্ছে, দেখি দেখি তোমার হাতে এরকম মশা মারো। প্রচুর মশা।
কষ্ট। সুন্দরবনের উপরে কিন্তু একটা ভিডিও বানাতে গেলে প্রচুর কষ্ট করতে হয়। এই রাত্রেবেলা ঠান্ডা, মশার কামড়, বাড়ি বুক। জাল ঝাড়াটা একটু বন্ধুদেরকে দেখাই ভালো করে। প্রচুর মাছ। শুধু চিংড়ি আর চিংড়ি, চিংড়ি আর চিংড়ি, পাতাও আছে তার মধ্যে চিংড়ি মাছ। গামলা কিন্তু ভর্তি যাবে টোটালি মাছ তুলে দিতে। হ্যাঁ, ভর্তি হয়ে বেশি হবে। পাতা বেছে পাচ্ছি না, আপনাকে কানাতে চলে আসছে। প্রচুর মাছ, বাবা এত মাছ দেখা যায় না একসাথে। বাবারা কিন্তু আবারও টানা দিচ্ছে। পাতা যেমন মাছ তেমন। এই মাছটা দেখো, শুনলাম বুগো মাছ বলে ওটা। ছেড়ে দিচ্ছি, ছেড়ে দাও, বড় হোক। এখন কিন্তু আমাদের এই পাতাগুলো বেছে এই গামলায় রাখতে হবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। এটা কি? সাপ তো, সাপ 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 দুটো নাকি? কি বাবা, কোন দিকে আসুন তো চিনি লাইটটা রাখো তুমি। এত বড় কি হচ্ছে? কি অবস্থা, কি অবস্থা। আমাদের কিন্তু এক গামলি মাছ হয়ে গেছে। লাইটটাও জ্বলছে না তোমার। এক গামলি মাছ বেছে কমপ্লিট করেছি, আর এখানে অনেকটা ঝাঁপ দেওয়া আছে। এখনো কিন্তু পাতা বাছা হয়নি। আবারও কিন্তু বাবারা কেমন তুলে এনেছে, টানা তুলে এনেছে। একটু বাড়ি দিকে পাতা এনে ঠিক হয়ে যাচ্ছে। পাতা পাতা আজকে কিন্তু চাঁদের রাত, পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। আর মাছও পড়ছে ভালোই। মশা দেখ মা, একসঙ্গে কতগুলো বসেছে। সাবনটাতে পা ঢাকো না, ও কাদা ফাদা লেগে যাচ্ছে। কাদা লাগিয়ে সাবান দিয়ে নিলে হয়ে যাবে। কাকার হাতে বসেছে দুটো তিনটে মারো। বিচ্ছিরি মশা খাচ্ছে তো বোঝা যাচ্ছে এত মশা। কোথায় কার গায়ে বসছে মানে বোঝা যাচ্ছে না। সারে খেয়ে চলে যাচ্ছে। প্রচুর পাতা, পাতা বাঁচতে বাঁচতে এই পাতা এখন সব বাঁচতে হবে, তারপর পরিষ্কার করে এই গামলাতে রাখতে হবে। এক গামলা করে তো
তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, অবশ্যই ভালো লাগবে। এবারেও কিন্তু প্রচুর মাছ পড়েছে, আর একটা টানা দিয়ে কিন্তু আমরা চলে যাবো। গামলাটা তো দেখো বন্ধুদের, গামলা পুরো ভর্তি হয়ে গেছে। এই মাছটির নাম যদি আপনারা কেউ জানেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এটা কিন্তু একটা নোনা নদী, এটা কি মাছটা কে জানে। তোমার হাতে মশাই খাচ্ছে, মারো 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 মশা দিচ্ছে আমি দেখতে আজকে মশা ঢুকে দেওয়া লাগলে কিন্তু জল পড়ে যাবে। প্রচুর মাছ, এখন আমরা কিন্তু বেঁচে পারিনি। পার্শে মাছ প্রচুর বড়। বাবা এই এস্টারটা কত বড়, এস্টার কত বড় দেখো। বাবা এত মাছ দেখা যায়, সত্যি দেখার মতো। ওইটার কথাই বলছিলাম তো, কত বড় পাতাটা ধরা লাফাচ্ছে বলছি, ধরতে পারছিলাম না। ছেড়ে দাও এখানে কিন্তু অনেকটাই মনে হচ্ছে অল্প, কিন্তু অনেকটাই কিন্তু টাল দেবো এখানে। আজকে 2 গামলি মাছ পুরো কমপ্লিট হয়ে যাবে আমাদের। তো বন্ধুদেরকে টোটাল মাছ দেখাবো যে আমরা আজকে কতটা মাছ পেলাম, তো আপনারা দেখতে থাকুন। আরে সবরা প্রচুর মাছ কিন্তু, তাই কিনা বলো? এখন ব্যাগে আছে 20 থেকে 25 কেজি মাছ কিন্তু হবে তোলা মাছ, ব্যাগে এক ব্যাগ। মাছ আর মাছ এক গামলা এক সাইডে করো, ওই মাছগুলো টোটাল আজকেরই কিন্তু সেরা মাছ পেয়েছি, এরকম এর আগে পাইনি। মামের এই সাইডে কিছু মাছ চলে যাবে কিন্তু ওই জলের সাথে যেন মাছ। এই রাত্রেবেলা মাছ ধরা ভিডিও কিন্তু খুব রিস্কেরই ব্যাপার, মানে জলে কুমির কামট আর ডাঙায় কিন্তু বাঘ, বিশাল কামটের চাপ কিন্তু নদীতে, মানে উপরের দিক কিছু কিন্তু দেখা যায় না। আমি নৌকাটা বাইরে নিয়ে যাচ্ছি। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সেই পাতা কিন্তু বেশি পরিষ্কার করা হয়েছে, খুব পাতা পড়েছিল, প্রচুর মাছ, মানে মাছ না দেখলে বোঝা যাবে না এত মাছ, মানে আজকেরই বেশি মাছ পেয়েছি সব থেকে, এর আগে পেয়েছি তো এত না। অনেক বন্ধুরা কিন্তু কমেন্ট করেন যে এই এক ঘেলে জাল টানা খুব রিস্ক, এই রাতের বেলায় কিন্তু মাছটা বেশি পড়ে, সেজন্য রাতের বেলায় এই জালটা টানা হয়। চাঁদ তো ডুবে গেছে, চাঁদ বসে গেছে, রাতও হয়েছে অনেক। পার্শে মাছও কিন্তু আছে, একটা মাছ দেখো, বাচ্চা কি মাছ, গুলে মাছ, লম্বা লম্বা। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য একটা নতুন পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।